Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you doing today? I hope that you all are doing fine by the grace of Almighty Allah. Today, I, I am going to welcome you all to our new online class, Basket PJ Online School. For class 6, subject English. Today's topic is lesson 10, remedies, modern and traditional. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সাবজেক্টের লেসন 10 পার্ট 10 সম্পর্কে আলোচনা করব। আর টপিকটি হচ্ছে রেমিডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে আমাদের আজকের লেসনটি সঠিকভাবে উচ্চারণ করতে শিখব। আমি পড়ছি, তোমরা দেখো যে আমাদের আজকের টপিকটি হচ্ছে লেসন 10 রেমিডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল। আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। People around the world are slowly changing their attitude towards medicine. More and more, they are turning to natural cures. Natural cures are made of natural things, most often herbs and plants. History says that natural or herbal remedies are nothing new. People use them all along in different ages. Herbal medicines were used in ancient civilizations like India, China, Greece, Egypt, and Rome. Some ancient treatment systems are still in practice today. They have come down through generations. এই শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের এই প্যাসেজের অংশটুকু থেকে কি ওয়ার্ডস বা যে সকল শব্দার্থগুলো আমরা দেখব। আমরা যদি দেখি, প্রথমে পিপল এর অর্থ হচ্ছে মানুষ বা জনগণ। তারপর হচ্ছে অ্যারাউন্ড শব্দের অর্থ হচ্ছে চতুর্দিকে বা সর্বত্র। তারপর হচ্ছে ওয়ার্ল্ড শব্দটির অর্থ হচ্ছে বিশ্ব। স্লোলি অর্থ ধীরে ধীরে, আর চেঞ্জিং পরিবর্তন করছে। তারপর হচ্ছে দেয়ার অ্যাটিটিউড, দেয়ার অর্থ হচ্ছে তাদের, অ্যাটিটিউড অর্থ হচ্ছে মনোভাব। টুয়ার্ডস শব্দটির অর্থ হচ্ছে দিকে। মেডিসিন অর্থ হচ্ছে চিকিৎসা। মোর অ্যান্ড মোর অধিক এবং অধিক। টার্নিং শব্দটির অর্থ হচ্ছে তারা ফিরছে। আর ন্যাচারাল শব্দটির অর্থ হচ্ছে প্রাকৃতিক। তারপরে মোস্ট অফেন অর্থ হচ্ছে অধিক সময়, অধিকাংশ সময়। হার্বস অর্থ হচ্ছে লতাপাতা। তারপরে রিমিডি শব্দটির অর্থ হচ্ছে প্রতিকার। তারপর হচ্ছে ডিফারেন্ট শব্দটির অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন। তারপরে আমরা দেখছি যে এখানে আছে অ্যানশান্ট। অ্যানশান্ট শব্দটির অর্থ হচ্ছে প্রাচীন বা পুরাতন। শিক্ষার্থীরা, আমরা এখানে আরও কিছু শব্দ লিখে দিয়েছি, কি ওয়ার্ডস অ্যান্ড মিনিং। যে অ্যাটিটিউড শব্দটির অর্থ হচ্ছে মনোভাব। তারপরে ন্যাচারাল শব্দটির অর্থ হচ্ছে প্রাকৃতিক। তারপরে হার্ব শব্দটির অর্থ হচ্ছে লতা পাতা। রিমিডিস শব্দটির অর্থ হচ্ছে প্রতিকার সমূহ। অ্যানশান্ট শব্দটির অর্থ হচ্ছে প্রাচীন। তারপরে আছে সিভিলাইজেশন শব্দটির অর্থ হচ্ছে সভ্যতা। তারপর যদি আমরা দেখি, সর্বশেষ যে শব্দটি আছে, ওয়ার্ডটি আছে জেনারেশন শব্দটির অর্থ হচ্ছে প্রজন্ম। এই শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের আজকের এই প্যাসেজটি অনুবাদ সম্পর্কে জানব। আমরা যদি টপিকটি অনুবাদ করি, রিমিডিস প্রতিকার সমূহ। কোন ধরনের প্রতিকার সমূহ? মডার্ন, আধুনিক, অ্যান্ড ট্রেডিশনাল, প্রচলিত। যে প্রতিকার সমূহ আধুনিক এবং প্রচলিত প্রতিকার সমূহ। তারপরে আমরা অনুবাদ করব যে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে বিশ্বের সর্বত্র মানুষ। আর স্লোলি চেঞ্জিং, স্লোলি ধীরে ধীরে, চেঞ্জিং পরিবর্তন করছে। দেয়ার অ্যাটিটিউড তাদের মনোভাব। টুয়ার্ডস মেডিসিন চিকিৎসার দিকে। মোর অ্যান্ড মোর অধিক, অধিকতর, অধিক এবং অধিক। দে আর টার্নিং তারা ফিরছে টু ন্যাচারাল কিউস
প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা দিকে। তারপর হচ্ছে ন্যাচারাল কিউরস আর মেড অফ, যে প্রাকৃতিক প্রতিষেধকগুলো আর মেড অফ, এগুলো তৈরি করা হয় ন্যাচারাল থিংস, প্রাকৃতিক বস্তু দিয়ে বা উপাদান দিয়ে। মোস্ট অফেন, অধিকাংশ সময় প্রাকৃতিক উপাদানগুলো হচ্ছে হার্বস, লতা পাতা, অ্যান্ড প্লান্টস, উদ্ভিদ বা গাছ গাছড়া। হিস্টোরি সেজ, ইতিহাস বলে, দ্যাট যে ন্যাচারাল, প্রাকৃতিক আর হার্বাল রেমিডিস, যে ভেষজ, হার্বাল শব্দটি অর্থ হচ্ছে ভেষজ, হার্বাল রেমিডিস, ভেষজ প্রতিকার ব্যবস্থা বা চিকিৎসা আর নাথিং নিউ, এটা নতুন কিছু নয়। পিপল ইউজ দেম, পিপল মানুষ, ইউজ ব্যবহার করেছে, দেম তাদেরকে, অল অ্যালং সব সময় জুড়ে, ইন ডিফারেন্ট এজেস বিভিন্ন যুগে। হার্বাল মেডিসিন ভেষজ ঔষধপত্র বা ভেষজ চিকিৎসা ওয়ার ইউজ ব্যবহার হয়েছে ইন অ্যানসাইন্ট সিভিলাইজেশন। অ্যানসাইন্ট শব্দটি অর্থ হচ্ছে প্রাচীন, আর সিভিলাইজেশন শব্দটি অর্থ হচ্ছে সভ্যতা সমূহ। তাহলে প্রাচীন সভ্যতা সমূহে ভেষজ চিকিৎসা ব্যবহার করা হয়েছে। কোন কোন সভ্যতায়? লাইক যেমন ইন্ডিয়া, ভারত সভ্যতায়, চীনা, চৈনিক সভ্যতায়, গ্রিস সভ্যতায়, তারপর হচ্ছে ইজিপ্ট, মিশরীয় সভ্যতায়, অ্যান্ড রোম, রোম সভ্যতায় এই ভেষজ চিকিৎসা ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রথম দেখছি সাম অ্যানসাইন্ট ট্রিটমেন্ট সিস্টেম, কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি স্টিল ইন প্র্যাকটিস, স্টিল আজও ইন প্র্যাকটিস করি, যে আজকাল পর্যন্ত এগুলো অনুশীলন করা হয়ে আসতেছে। এগুলো হ্যাভ কাম ডাউন, এগুলো চলে এসেছে থ্রু মধ্য দিয়ে জেনারেশন, প্রজন্মগুলোর মধ্য দিয়ে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই প্যাসেজের যে কি ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো তোমরা জানতে পেরেছ। এখন তোমরা এগুলো বাড়িতে বসে বসে শিখতে হবে, তারপরে এই প্যাসেজটার অনুবাদটা শিখতে হবে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা এই প্যাসেজটিতে কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট দেখবো। আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আর হয়েছে। আমরা জানি যে কখন আর হয়, যদি সাবজেক্টটি প্লুরাল হয়, এটা হোক ফার্স্ট পারসন প্লুরাল, হোক সেকেন্ড পারসন প্লুরাল, হোক থার্ড পারসন প্লুরাল, তখন এমিজারের সময় আর বসে। আর যদি সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, তখন এখানে ইজ বসে। শিক্ষার্থীরা, আমরা আরও দেখছি যে এখানেও আর ব্যবহার করা হচ্ছে। নিশ্চয়ই এখানে যে প্লুরালটি রয়েছে এটি প্লুরাল প্রনাউন। এই দে, এটা একটা প্লুরাল নাম্বার, এটা সিঙ্গুলার বা একবচন হচ্ছে হি। আর আমরা জানি যদি সাবজেক্টটি প্লুরাল নাউন হয় বা প্রনাউন হয়, তখন এমিজারের সময় আর হয়। শিক্ষার্থীরা, আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানেও আর হয়েছে। এই যে কিউস, এটি একটি প্লুরাল নাউন, এই জন্য এখানে আর হয়েছে। তারপরে আমরা দেখছি যে এখানে একটি রাইট ফর্ম অফ ভার্বের একটি দেখছি, যেখানে ভার্বের সাথে এস যোগ হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে সাবজেক্টটি যখন সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাউন হবে, তখন ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যোগ হয়। আর এখানে হিস্ট্রি, এটি একটা সিঙ্গুলার নাম্বার বা এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ভার্বেতে এস যোগ হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এখানে আরও একটি ব্যবহার দেখছি। এখানে রিপিটিভ শব্দটি, এই ওয়ার্ডটি প্লুরাল নাউন হওয়ার কারণে এখানে আর হয়েছে। আমরা যদি আরও দেখি, এখানে ওয়ার ব্যবহার হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা জানো যদি সাবজেক্টটি প্লুরাল হয়, তখন ওয়াজ ওয়ারের সময় ওয়ার বসে। আর এখানে মেডিসিন, এটা শেষে ইএস আছে, এস আছে, এটা প্লুরাল, আর এর জন্য এখানে ওয়াজ না বসে ওয়ার বসেছে। শিক্ষার্থীরা, আমরা যদি এখানে দেখি যে এখানেও আর হয়েছে, কারণ হচ্ছে সিস্টেম নাউনটি হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে এস আর না ব্যবহার হয়ে, এম ইজ না ব্যবহার হয়ে আর ব্যবহার হয়েছে। সর্বশেষ যে আমরা রাইট ফর্ম অফ ভার্ব দেখছি, যে এখানে হ্যাভ এসেছে, যা আমরা জানি হ্যাভ হ্যাজ দুটি, যে যদি এটি
সিঙ্গুলার হয় বা থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন এখানে হ্যাজ বসে। আর যদি ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, প্লুরাল হলে এখানে হ্যাজ বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই শব্দগুলো বাড়িতে বসে শিখবে এবং এটা অনুবাদটুকু শিখবে। তারপরে আমরা আজকে যে রাইট ফর্ম ভার্ব দেখলাম বা সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্টটা দেখেছি এটা তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সকলকে ধন্যবাদ।